আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি রান্না করব উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, পঞ্চব্লগের সঙ্গেই থাকুন। পঞ্চব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীতল ভর্তা করতে এই উপকরণগুলি লাগবে। এই হচ্ছে শীতল, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন। শীতল ভর্তা করতে আমার এই উপকরণগুলোই লাগবে। শীতলগুলো ধুয়ে একটু পাথর দিয়ে থেতো করে নিলাম। এই যে চ্যাপটা হয়ে গেছে। শীতলটাকে শুকনো খোলায় টেলে নিয়ে এইভাবে সরাসরি আগুনে একটু পুড়ে নিতে হবে, তাহলে গন্ধ আর স্বাদটা অটুট থাকে। শীতল ভর্তা করতে হইলে তেল ছাড়া রসুন মরিচ ভেজে নিতে হবে। দিলাম কাঁচামরিচ। রসুন অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম কাঁচামরিচ, দিব এখন শুকনা মরিচ। রসুনগুলো হয়ে গেছে, রসুন এখন তুলে রাখবো। মরিচ রসুন এখন শিলপাটায় বেটে নিতে হবে। লবণ দিলাম, লবণটা দিলে দ্রুত বাটা হবে। আদাগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হতো। শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, আদা বেটে নিলাম। এখন দিব এর মধ্যে আমি শীতল। শীতলগুলো ভেজে নিয়ে এইভাবে পানিতে ভিজায় রাখছিলাম, এখন দিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে এইবারে একেবারে ফাইনালি বাটা হয়ে গেল। বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে, একটু বেশি করে দিতে হবে।
কড়াইয়ের মধ্যে তেল দিলাম। এই পর্যায়ে দিতে হবে তেল। পেঁয়াজ কুচিগুলো দিব। আমি পেঁয়াজ কুচি ভেজে দিই। অনেকেই আবার শীতল যখন পাটায় পিষে নেয়, ওই পাটার মধ্যেই পেঁয়াজ থেতো করে বেটেই দেয়, কিন্তু আমি বেটে দিই না পেঁয়াজ। আমি এইভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেরেস্তা করে তারপর শীতলটা ঢেলে দিব। পেঁয়াজ ব্রাউন কালার চলে আসছে, এখন আমি শীতলটা ঢেলে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে কষায় নিতে হবে। হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। শীতল ভর্তা পুরো কমপ্লিট। এখন রান্না করব লাফা শাক। লাফা শাক ধুয়ে রাখছি, এই রসুন দিয়ে বাগার দিয়ে লাফা শাকটা বসাই দিব। চুলাটা জ্বালাই দিই। এখন দিব এই যে রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজতে হবে। রসুন ভাজা এখন দিব যে লবণ, কাঁচামরিচ, লাফা শাকের পানিটা বলক দিতে থাকুক, ততক্ষণে আমি আলু ভর্তাটা করে নিই। লবণ মরিচ বেটে নিলাম, এখন দিব যে সিদ্ধ করা আলু। পানি বলক উঠে গেছে, এবার আমি শাকটা দিয়ে দিব। অনেকটা শাক আজকে ভর্তা আছে সাথে, এই জন্য আজকে একটু বেশি করে শাকটা দিলাম। সবাইকে দিতে হবে, শাক ভর্তা সবাইকে দিতে হবে। পেঁয়াজ কুচি
সরিষার তেল। বাবা কাঁচা পেঁয়াজ পছন্দ করে, এই জন্য আমি ভর্তায় সবসময় কাঁচা পেঁয়াজ দিই, বিশেষ করে আলু ভর্তায়। হাত দিয়ে না মাখালে কি মজা হয়, হাত দিয়ে চটকাই নি। আলু ভর্তা হয়ে গেছে, এবার শাকটা দেখি। সিদ্ধটা কেমন হয়ে আসছে, আর একটু হইলেই নামাবো। শাকের লবণটা চেক করি। হয়ে গেছে শাক। শাকটা তুলে নিচ্ছি, রান্না হয়ে গেছে। শাক শীতল ভর্তা। ছোট মাছের চচ্চড়ি, আলু ভর্তা। অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে। জাস্ট ওয়াও, মজা লাগছে। কোনটা বেশি মজা হয়েছে? কি মজা লাগছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। অনেক মজা। কোনটা বেশি মজা হয়েছে? সবগুলো। শীতল ভর্তা তোমাদের দুইজনেরই পছন্দ না? অনেক মজা হয়েছে। কোথায় খাইছিলা জানি বললাম? নানু বাড়িতে। ওই নানু বাসায়? হ্যাঁ। একবার যে আমাকে দিছিলা শীতল ভর্তা, তো নানু বাসা থেকে এটা করে দিছিল না? অনেক মজা ছিল। নানু বানায় পাঠায় দিছিল, মা খুব পছন্দ তো। তোমার রান্না তোমরা খাও, পরে তোমার মার জন্য দিব, নিয়ে দিও। সব রান্নাগুলোই অনেক মজা হয়েছে, তবে স্পেশালি আমার কাছে শীতল ভর্তাটা অনেক ভালো লাগছে। আমাকে একটু আলু ভর্তা দিও তো, অনেক মজা হয়েছে। আলু ভর্তা আমাকেও ভালো লাগছে। আলু ভর্তা নিবা? নাও, ইয়ে নাও, এটা একটু হাত দিয়ে ছড়াই নাও। নাও,
খাবারগুলো অনেক অনেক বেশি স্বাদ হয়েছে। তো আপনারাও এভাবে বাসায় শীতল ভর্তা করে খাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পঞ্চব্লগের সাথে থাকবেন। পঞ্চব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। বাই বাই।